ড্রাগসের বিরুদ্ধে অভিযানে নামতে রহস্যজনক কারণে একাংশ পুলিশের অনীহা। আশকারা পাচ্ছে ড্রাগস বিক্রেতারা। নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক খাচ্ছে মাঠে মারা। রাজ্যে বর্তমানে ভয়ঙ্কর পরিস্থিতি। নেশার করাল গ্রাসে আবদ্ধ হয়ে যাচ্ছে একাংশ যুবক যুবতীদের সোনালী ভবিষ্যৎ। শুধু তাই নয়, মারণ নেশার ড্রাগসের কারণে ইতিমধ্যেই রাজ্যে একটা প্রজন্মের ভবিষ্যৎ জীবন ধূলিসাৎ। পরিস্থিতিটাকে যতটাই ভয়ঙ্কর বলা হোক না কেন ততটাই কম। ভুক্তভোগী পরিবারগুলি সর্বশান্ত বিপন্ন। রাজ্য সরকার কিন্তু অন্যান্য নেশা এবং ড্রাগসের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে যথেষ্ট আন্তরিক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গঠনের ডাক দিয়েছে। এ ব্যাপারে পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে বলেও আগেই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু রহস্যজনক কারণে আজও রাজ্যে ড্রাগস আমদানি ও রমরমা বাণিজ্য চলছে। কাঞ্চনমূল্য লেনদেন এবং একাংশ পুলিশের রহস্যজনক ভূমিকায় রাজ্যে ড্রাগস এবং অন্যান্য নেশা বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে বিশেষজ্ঞদের অভিমত। এমনই একটা ঘটনা উঠে এলো সোমবার সকালে। রাজধানী আগরতলার মধ্য চারিপাড়ার সচিন্দ্রলালে জাহানারা খাতুন ও নাসিমা খাতুন নামে দুই মহিলা ড্রাগসের ব্যবসায় লিপ্ত বলে খবরটা মোটেও নতুন নয়। এই দুই ড্রাগস বিক্রেতা জাহানা খাতুন এবং নাসিমা খাতুনের বিরুদ্ধে আগেও আমতলী থানায় অভিযোগ জমা পড়েছে। কিন্তু রহস্যজনক কারণে আমতলী থানার পুলিশ এই দুই ড্রাগস বিক্রেতা মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বা করেনি। পরিস্থিতি আরও জটিল হওয়ায় সোমবার সকালে সচিন্দ্রলালের বাসিন্দা কিছু সংখ্যক মহিলা ড্রাগস বিক্রেতা জাহানারা খাতুন এবং নাসিমা খাতুনকে গ্রেফতারের দাবিতে আমতলী থানায় ডেপুটেশন দিল। কিন্তু এক্ষেত্রেও উঠে এলো আমতলী থানা কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকা। এই দুই ড্রাগস বিক্রেতা মহিলাকে ড্রাগস সহ পাকড়াও করে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়ার নিদান দিলেন আমতলী থানা কর্তৃপক্ষ। এমনটাই জানালেন ডেপুটেশন দিতে আসা মহিলারা। এমনকি স্থানীয় গ্রাম প্রধানের নির্দেশে তারা আমতলী থানায় ডেপুটেশন দিতে এসেছে বলে ওই মহিলারা জানালেন। জাহানারা দোকানে ফোন করে কয়ে দিছে জাহানার বাইর বউ নাসিমা খাতুন কট্টা দিয়া দিচ্ছে। তখন আমরা সবাই মহিলারা দৌড়ছি পরে মহিলা মানে অনেক ধরনের বহাবিদ্য করছে, আমরা অনেক ধরনের গালিগালাজ করে। কোনো ছেলেরা আগাইতে পারে না, কোনো ছেলেরা যদি আগায় তাহলে তারা নারী নির্যাতন দিয়া দিব। নারী নির্যাতন দিয়া সেরা ফুলাফান দেয় হ্যারেস করবে। ট্রিটমেন্ট করলে ফুলাফানে যাইতো না। তাহলে আমরা মহিলারা আগাইলে বহাবিদ্য করে, অনেক ধরনের গালিগালাজ করে। আমরা 21 পরিবার ওই আসেরা, তারা এক পরিবারের লোকে আমরা পারি না। এ কারণে আমরা থানার মাঝে আমরা প্রধানে পাঠাইছি অভিযোগ যে আমরা থানার যে এই মহিলা 2 নম্বরই ব্যবসা নেশা ব্যবসা আমরা বদ্ধ করতে চাই, নাহলে আমরা এখান থেকে এই মহিলারা উচ্ছেদ করে দিতে হইব। কোন জায়গায়? আমরা সচিন্দ্রলাল মধ্য চারপাড়া। পুলিশ কি কইছে? পুলিশ পাড়া না, পুলিশ পাড়া নাই, আর আগে পুলিশ কি কইছে? হ্যাঁ, পুলিশে কি কইছে? পুলিশে কইছে ওখানে আমরা হাতে নাতে হেরে ধরতাম, দুই রাশের আমরা। এই দুই ড্রাগস বিক্রেতা মহিলা নাকি নিজেরাই বলেন তারা এতটাই প্রভাবশালী যে তাদের পুলিশ থেকে শুরু করে কেউ কিছু করতে পারবে না। তাদের সাথে বড় বড় রাঘব বোয়ালেরা নাকি যুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে ড্রাগসের করাল গ্রাসে আবদ্ধ হয়ে পড়া ছেলের মা কান্না মিশ্রিত গলায় তার ও তাদের পরিবারের দুর্দশার কথা তুলে ধরেন। জাহানারা ভাই বউ কট্টা বেছে আমার এই পোলাটারে কট্টা বেছে, কট্টা খাওয়াতে হইতে আমার পোলাটারে শেষ করে লেছে কইলে এটার অভিযোগ আমি থানাতে আইছি। আমার এই পোলাটার অবস্থা দেন কিতা করছে ওই দেন বাচ্চা বউ আমার পোলাটারে শেষ করে লেছে। আমরা তারা কেউই কোথাও করতে পারে না, তাই আর উঠা অ্যাকশন লইতে এবার আমার যেন দুনিয়া কেউ নেই। আমার 10 বাপ ভাই আছে, 10 বাপ ভাইয়ের আশা আমি সচিন্দ্রলাল চাই। এরপরে আমার এই পোলাটা জীবনটা শেষ করে লেছে। নাম কি? ওনার নাম কি? জাহানারা বেগম আর তার ভাইয়ের বোন নাম হচ্ছে নাসিমা খাতুন। এই হলো অবস্থা। কিন্তু প্রশ্নটা হলো, নেশা কারবারি দুই মহিলাকে ড্রাগস সহ পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ কি করে দিতে পারেন আমতলী থানা কর্তৃপক্ষ? এতে যদি এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তবে এর দায়টা কে নেবে? অথবা ড্রাগস কারবারিদের হেরোইন সহ পাকড়াও করতে গিয়ে যদি আইন হাতে নেওয়ার মতো বেআইনি ঘটনা ঘটে যায় তবে এর পরিণামটা কি হবে? এর কি উত্তর আছে আমতলী থানা কর্তৃপক্ষের কাছে? আর যেহেতু নেশা জাতীয় সামগ্রী উদ্ধার করতে পারছে না, তাই এই দুই কুখ্যাত নেশা বিক্রেতা মহিলাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বলে নিউজ ভ্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে অনেকটা হতাশার সুরে জানালেন আমতলী থানার ওসি
হিমাদ্রি সরকার। এতদিন পর্যন্ত কেন আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? কে বললো করলাম না? পরশু দিনে তো ধরা পড়লো। না না, ওই ওই দুই মহিলার বিরুদ্ধে তো দীর্ঘদিনের অভিযোগ। কি অভিযোগ বলেছে আপনাকে দীর্ঘদিনের, বলুন তো? এই ওরা এলাকায় নেশা সামগ্রী হেরোইন বিক্রি করছেন। আপনি জানেন করেছি না? আমরা তো অনেকবার মহিলার বাড়িতে সার্চ হয়েছে, তো এখনো তো অ্যারেস্ট হয়নি। কিছু না পেলে, কন্ট্রাব্যান্ডস না পেলে কি করে অ্যারেস্ট হবে? আপনারা পাচ্ছেন না কন্ট্রাব্যান্ড সংগ্রহ করতে? পারেনি তো, আমি তো 1 মাস হলে এসেই তো 2বার রেড হলো মহিলার বাড়িতে। এলাকার মানুষ পাচ্ছে করতে, আর আপনারা পাচ্ছেন না। ঠিক আছে, আমি দেখছি। ডেপুটেশন দিতে আসা মহিলাদের যে নেশা সামগ্রী সহ 2 ড্রাগস বিক্রেতা মহিলাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তা কিন্তু আমতলী থানার ওসির বক্তব্যে পরিষ্কার। তবে মনে রাখতে হবে, নেশা সামগ্রী উদ্ধারের দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের দায়িত্ব নয়, পুরো দায়িত্বটাই হচ্ছে পুলিশের। এক্ষেত্রে কি করছে একাংশ পুলিশ, কি করছে পুলিশের গোয়েন্দারা? তবে সোমবার সকালে সংশ্লিষ্ট মহিলারা এই 2 নেশা কারবারি মহিলাকে গ্রেফতারের দাবিতে আমতলী থানায় ডেপুটেশন দিলেন এবং নিউজ ভ্যানগার্ডে সেই খবর প্রকাশিত হতে দুপুরের পর আমতলী থানার পুলিশ নামকাওয়াস্তে মধ্য চারিপাড়া সচিন্দ্রলালের ড্রাগস বিক্রেতা ওই 2 মহিলার বাড়িতে অভিযান চালায়। এক্ষেত্রে যা হওয়ার তাই হলো, পুলিশ কোনো নেশা সামগ্রী উদ্ধার করতে পারেনি এবং ওই 2 নেশা কারবারি মহিলার টিকিরও স্পর্শ করতে পারেনি। হায় রে পুলিশ, এই হলো অবস্থা। পুলিশের একাংশের এ ধরনের দায়সারা মনোভাবের কারণে কিন্তু রাজ্যে নেশা কারবারিরা আশকারা পাচ্ছে। তাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গঠনের যে ডাক দিয়েছে তা মাঠে মারা খাচ্ছে বলে তথ্য অভিজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।